মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি স্যার, এই খ্যাপা ষাঁড়কে খোয়ারে না বন্ধ করলে চলতো তো? সে যে সবকিছু এলোমেলো করে দিত, তাই নয় কি? চেঁচাবেন না স্যার। বধূবরণের রিচুয়ালসটা কখন শুরু হবে? মানে আমাদেরকে তো কভার করতে হবে সেই। হ্যাঁ এক্ষুনি শুরু হবে। ও বড় বৌমা, মেজো বৌমা, কোথায় তোমরা? বরণ ডালাটা নিয়ে এসো। উফ, কি হয়েছেটা কি মা? হ্যাঁ, এত হাঁক ডাক করছেন কেন? হাঁক ডাক তো একটু করতেই হবে বাছা, তা না হলে তো তোমাদের টনক নড়বে না। কি হলো? বলছি আশি দিদির বাবা মা দিদিরা যে চলে গেলেন, তা একটু সৌজন্যের খাতিরে তো দাঁড়াতে হয় নাকি? তাতে কোনো বালাই দেখলাম না। তা করবে কেন? ওটা তো আর ক্যামেরা কভার করছে না। তা বধূ বরণটা তো কোথায় গেল? ওই এরা কভার করবে, তাই তো? সেটা তো করতে হবে নাকি? আরে বাবা তাড়াতাড়ি শুরু করো, সেই কখন সকাল হয়ে গেছে, এরপর তো বারবেলা পড়ে যাবে। কি তো, কিন্তু সাক্ষ্য কোথায় গেল? এই বাবলি, এই সাক্ষ্য কোথায়? হোয়াট? আশি কাল সারা রাত তোমাকে এই ঘরে বন্ধ করে রেখে চলে গেছিল? তো তোমার জন্যই বারটা বেড়েছে সাক্ষ্য। তুমি যদি আমাকে ফেলে বাসর পালন না করতে যেতে, তাহলে ও এত বড় সাহসটা দেখানোর সুযোগটাই পেত। মধুবনী, তুমি তো সবই জানো, তারপরেও কেন তুমি আমাকে অ্যাকিউজ করে যাচ্ছ বলো তো? আমি কি স্বেচ্ছায় গেছিলাম? আমি বাধ্য হয়ে গেছিলাম বাসর ঘরে। আরে আগামী 6 মাস কন্ট্রাক্ট অনুযায়ী ওর বাড়ির লোকের কাছে আমায় অ্যাক্টিং করতে হবে, সেটা তো তুমি জানো, ভালো করে জানো। তাই বলে ওর এই রাইট নেই যে ও তোমাকে ঘরে বন্ধ করে রেখে দেবে। কোথাও কোনো কন্ট্রাক্টে এই রাইট ওকে দেয়া হয়নি। ওর সাহস কি করে হয় এই কাজটা করার? এর উত্তর ওকে দিতেই হবে। এসো, কাম উইথ মি, এসো। ওই বরণ ডালা এসে গেছে। দিদি তুমি এই পাত্রটা না, দুধালতার পাত্রটা ওই দরজার কোনায় রাখো। আরে ছোট বৌমা, আমার ঘরে লাল পাড় সাদা শাড়িটা আছে, নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি এই যে এবার বিছিয়ে দাও শাড়িটা। হ্যাঁ বুঝলি দিদি ভাই, আগে বধূ বরণ হবে, তারপর শোলার খেলা, তারপর ল্যাটা মাছ ধরা, একের পর এক অনেক নিয়ম পালন করতে হবে। একদম সময় পাবে না তুমি। হ্যাঁ, এ বাড়িতে অনেক নিয়ম। আসি আসি তুমি কাল সারা রাত মধুবনীকে ঘরে বন্ধ করে রেখেছিলে? কি? ও মধুবনীকে সারা রাত ঘরে বন্ধ করে রেখেছিল? হ্যাঁ আন্টি, ও সাক্ষ্যর সাথে বাসরে এনজয় করবে বলে আমার মুখ চেপে ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে সাক্ষ্যর ঘরে ঠেলে ফেলে আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। ও মা, কি সাংঘাতিক মেয়ে গো! বোঝো কান, এই নকল বিয়ে নিয়ে খেলতে গিয়ে কোন বিপদকে বাড়ির মধ্যে ঢুকিয়েছো? আমি বলে দিচ্ছি, এই মেয়ে না 6 মাস ধরে এই বাড়িতে তাণ্ডব করবে, মিলিয়ে নিও। কেন করেছো এটা? এই অসভ্যতামিটা কেন করলে তুমি? আরে আমি তো তোমার কথায়, শুধুমাত্র তোমার কথা মতো হাসি মুখে তোমার বাড়ির লোকেদের অ্যাটেন্ড করেছি, কিন্তু তোমার সাহস হয় কি করে মধুবনীকে ঘরে বন্ধ করে রাখার? আমি বেশ বুঝতে পারছি, এই বিয়েটা হওয়াতে এই মেয়ে সাপের 5 পা দেখেছে।
না হলে মধুবনীর মুখ চেপে ধরে ঘরে বন্ধ করার সাহস হয় কি করে এই মেয়ের? বুঝলে না দিদি, অধিকার ফলাচ্ছে। বিয়েটা যে নকল সেটাও ভুলেই গেছে। মধুবনী কে, তার এই বাড়িতে কি অধিকার, সে সব ভুলে গিয়ে নিজেকে আসল বউ ভাবতে শুরু করে দিয়েছে। আমি তো এই কারণেই মেজো এই পথে হাঁটতে চাইনি। আমি তো জানতাম এই মেয়ে রং দেখাবে। তুই কিন্তু সাবধানে থাক বাবলু, নইলে কিন্তু। আরে কি করে সাবধান হব বলো তো? আমি কি করে জানবো এসব? বাড়িতে যে এরকম একটা কাণ্ড হচ্ছে সেটা তো আমাকে কেউ জানাবে। এই সায়ক, তোকে বলেছিলাম না সব ঠিক আছে কিনা দেখার জন্য? তুই আমাকে বললি না কিছু? কার পেছনে ঘুরঘুর করছিলিস তুই? হ্যাঁ মানে আসি তো আমাকে, আমি তো কিছু দেখিনি। আহ, না জেনে শুনে সবাই মিলে এভাবে আজকে দিনে মেয়েটাকে বলছিস কেন? আরে ও কি এমনি এমনি মধুবনীকে আটকে রেখেছে নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওটাই তো ঠাম্মি, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বাকিদের কিছু বলতে পারি না, কারণ একেই ওনারা গুরুজন আর তার উপর ওনারা বাসর ঘরে ছিলেনই না। কিন্তু স্যার, স্যার কি করে সকাল সকাল আমার উপর গলাবাজি করতে এলেন? উনি দেখেননি মধুবনী ম্যাডাম আমার বাপের বাড়ির লোকের সামনে কি কাণ্ড শুরু করেছিলেন? কি স্যার, এই খ্যাপা ষাঁড়কে খোয়ারে না বন্ধ করলে চলতো তো? সে যে সবকিছু এলোমেলো করে দিত, তাই নয় কি? চেঁচাবেন না স্যার। উনি নেশা করে আমার বাপের বাড়ির লোকের সামনে যে অসভ্যতাটা শুরু করেছিলেন, ওনাকে যদি ইমিডিয়েট কন্ট্রোল না করা হতো তাহলে কি হতো স্যার? আপনি তো পারলেন না, আপনার তো ক্ষমতাই নেই ওনাকে কন্ট্রোল করার, তাই আমাকেই হাল ধরতে হলো। শুধু আমার বাপের বাড়ির লোকেদের হাসি মুখে অ্যাটেন্ড করলেই দায় সারা যায় না স্যার, তাদের ভালো লাগা খারাপ লাগা সবটার ভারও নিতে হয়। উনি যেভাবে নেশা করে আপনাকে নিয়ে টানাটানি শুরু করেছিলেন, তাতে আমার দিদি দাদা বোন সবার খারাপ লাগছিল। আপনি তো কোনো স্টেপ নিলেন না, তাই আমাকেই নিতে হলো। উনি যদি নেশা করে না ছড়াতেন তাহলে আমিও কিছু করতাম না স্যার, সিম্পল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।